ছেলের বিয়েতে গাড়ি বিভ্রাটের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে, গাড়িটা সাজিয়ে গুছিয়ে সব রেডি করেছে। বিয়ে কি হয়? বিয়ে তো আমাদের একটা ছেলের সঙ্গে একটা মেয়ের হয় না, না? বিয়ে হয় একটা পরিবারের সাথে আর একটা পরিবারের। তাই এইরকম একটি ছেলের বিয়ে ঠিক করেছে। বিয়ে যখন করতে যাবে ছেলেটি, তো বিয়েতে না প্রচুর গাড়ি বিভ্রাট হয়েছে ছেলেটির। সেই গাড়ি বিভ্রাটের কথাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যখন ছেলেটি বিয়ে করতে যাচ্ছে, গাড়িতে উঠেছে। গাড়িতে ওঠার পরে দেখে গাড়ি আর স্টার্ট দিচ্ছে না। ফুল দিয়ে কত সুন্দর করে গাড়ি সাজানো হয়েছে, অথচ গাড়িতে ওঠার পরে গাড়ি স্টার্ট দিচ্ছে না। এবার সবার মুখ তো কালো হয়ে গেছে। ছেলে বিয়ে করতে যাবে, শুভ কাজে যাচ্ছে বলে কথা, আর গাড়ি চলছে না, এটা কেমন হয়? তখন তো সবার মন খারাপ যে গাড়ি চললো না কেন? তাহলে কি হলো? সবার মনটা কোন দিকে যাবে তোমরা বলো? যাই হোক, এইভাবে যখন ছেলেটি কী করবে, তখন অন্য আর একটা গাড়ি নিয়ে আসা হলো। নিয়ে এসে বিয়ে ঠিকই করতে গেল সেই গাড়ি করে, কিন্তু গাড়িটাকে আর সাজাতে পারলো না, কেননা সময় ছিল না। অনেক দূরে বিয়ে করতে গেছিলো ছেলেটি, তাই সময় ছিল না বলে গাড়ি আর সাজানো হলো না। ওই অবস্থায় ছেলেটি বিয়ে করতে গেল। ছেলেটির ভাগ্য খারাপ বলতে হবে। তো যাই হোক, বিয়ে টিয়ে করলো। বিয়ে টিয়ে করে পরের দিন সকালবেলা যখন বউনি বাড়িতে আসছে, বউনি বাড়িতে আসতে আসতে অর্ধেক রাস্তা চলে এসছে গাড়ি করে, সেই গাড়ি করেই। অর্ধেক রাস্তা আসার পরে দেখা যাচ্ছে যে ছেলেটির গাড়িটা আবার স্টার্ট দিচ্ছে না। অর্ধেকটা আসার পরে আর গাড়ি স্টার্ট দিচ্ছে না, গাড়ি আর চলছে না। এখন কি করা যায়? গাড়ি চলছে না। এবার ড্রাইভার মশাই বললেন, তোমরা যারা গাড়ির ভেতরে আছো তারা একটু গাড়িটা ঠেলবে। তা বরের সঙ্গে তো বরের দুই বন্ধু ছিল, বাবা ছিল, ঠাকুর মশাই ছিল। তা বউনি যখন আসছে তখন ওই দুই বন্ধু বাবাকে তার বলতে পারে না যে বাবা গাড়িটা ঠেলো। বাবা বয়স্ক মানুষ, আর ঠাকুর মশাইকেও বলতে পারবে না, পুরোহিত যিনি গেছেন। তো ওই বন্ধু গাড়ি ঠেলেছে কিছুটা, ঠেলার পরে কিছুটা চললেও মানে গাড়িটা পুরো বাড়ি পর্যন্ত আসবে না। এরকম অবস্থায় বলল যে এই গাড়ি আর চলবে না, আপনারা এখান থেকে একটা ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ঠিক করে আপনারা বউনি বাড়ি যান। তো ওখানেই বউকে নামানো হলো গাড়ির থেকে, বরকে নামানো হলো, সব জিনিসপত্র নামানো হলো। নামিয়ে অন্য আরেকটি গাড়ি করে বউকে নিয়ে বাড়িতে আসা হলো। তো যখন শ্বশুরবাড়ির লোক শুনতে পেলো আসার সময়ও গাড়ি বিভ্রাট হয়েছে, মানে কত সমস্যায় পড়তে হয়েছে ছেলেটিকে বিয়ে করতে গিয়ে, তখন তো দিন যাচ্ছে, সংসার তো করছে মেয়েটি, কিন্তু কথায় কথায় তাকে শুনতে হতো অলক্ষ্মী একটা মেয়ে এনেছি যার বিয়ের দিনকেই গাড়ি চলে না। হ্যাঁ, তা সেই সংসার আর কত উন্নতি হবে? খারাপ হলে সেই মেয়েটিকে অনেক কথা শুনতে হতো, কিন্তু ভালো হলে কিছু বলতো না যে না মেয়েটি এসছে বলেই বা সংসারে বউটা এসছে, লক্ষ্মী আছে তার জন্য হয়েছে। এরকম গাড়ি বিভ্রাট তো সকলেরই হয়। এরকম কার কার হয়েছে তোমরা যদি জেনে থাকো তা আমাকে একটু বলো। আমার জানা এই গল্পটি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের যাদের ভালো লাগবে তারা একটু আমাকে বলো প্লিজ, যে কার কার গাড়ি বিভ্রাট হয়েছে। এরকম বিয়ে করতে যাওয়ার সময় গাড়ি চলছে না, আবার বউ নিয়ে আসার সময় তখনও গাড়ি চলছে না। রাস্তার মাঝখানে বউকে নামিয়ে, সবাইকে নামিয়ে, জিনিসপত্র নামিয়ে সেই বউকে নিয়ে অন্য গাড়ি করে আবার আসতে হয়েছে। তাহলে সেই বউকে তো একটু কথা শুনতেই হবে, তাই না? যত ভালোই হোক না কেন সেই বউ।